আচ্ছা, তো আমরা ডাটাবেজও বানিয়ে ফেললাম। তো এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের ডাটাবেজ নিয়ে একটু কাজ করব। মানে মূলত আমরা ডাটাবেজের ট্যাবল ওপেন করব। তো এটার জন্য আমরা যেহেতু মাইএসকিউএল ইউজ করছি, তো আমাদের এখানে মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে আমরা চলে যাই। ওইখান থেকে আমরা একটা ডাটাবেস ট্যাবল ওপেন করে নিই। আমরা যেটা করলাম, একটা ট্যাবল ওপেন করি। আমাদের যে টেস্টডিবি নামে ডাটাবেস খোলা আছে, আমরা এখান থেকে ক্রিয়েট ট্যাবলে চলে গেলাম। সো আমাদের একটা ট্যাবলের নাম হবে ইউজার। সো এই ট্যাবলে আমরা বেশ কিছু ফিল্ড ইউজ করব। তাহলে প্রথমে আমরা রাখলাম আইডি। সো এটা পিকে এআই দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, তারপর আমাদের লাগবে হচ্ছে নেম ওয়ার্কার, আমরা এটাকে নট নাল রাখলাম। তারপর আমরা ইউজ করব হচ্ছে গিয়ে ইমেইল, এটাকে আমরা নট নাল তো রাখবোই, সাথে আমরা এটাকে ইউনিকও করে দিলাম। ঠিক আছে, জানি এক ইমেল বারবার ব্যবহার করা না যায়। তারপরে আমাদের লাগবে পাসওয়ার্ড, সরি PASSWORD, বানানটা ঠিক আছে কিন্তু দেখেন তো, পাসওয়ার্ড। হ্যাঁ, সো 45 ক্যারেক্টার, এটাও নট নাল রাখলাম আমরা। তারপর আমাদের লাগবে ইউজারের জন্য আর কি ফটো। সো PHOTO ফটো, ফটোর জন্য আমরা ভার্কার ইউজ করব, কিন্তু সাইজটাকে একটু বাড়িয়ে দেবো। 225-এ মানে 45-এ নাও হতে পারে। সো আমি ধরে নিলাম 150 দিয়ে দিলাম ওকে আমরা। সো এটাকে আমি নট নাল না দিলাম, এটা এমনই থাকলো যে চাইলে ছবি আমরা পরের বারও দিতে পারবো যেন আপডেটের সময়। ওকে, আচ্ছা। আমাদের এখানে লাগবে হচ্ছে জেন্ডার, তাই তো? জেন্ডার আমরা এখানে দিব। ইউজারে তো দরকার নেই। হ্যাঁ, আমরা এটা ডিপেন্ডেন্সিতে দিব। আচ্ছা, তাইলে আমাদের এখানে আর লাগবে অ্যাক্টিভ স্ট্যাটাস চাইছিল। সো ACTIV অ্যাক্টিভ, STATUS স্ট্যাটাস, অ্যাক্টিভ স্ট্যাটাস। এটাকে আমরা বুলিয়ান করে দিব। কই বুলিয়ান কোথায়? এই যে বুলিয়ান, ঠিক আছে। এবং দিচ্ছি। আর এবার আমরা দিয়ে দিলাম রোলটাকে আমরা ইনাম হিসাবে সেট করব। ও সরি, সো ইনাম হিসাবে দিতে হলে এখানে লিখতে হবে ইনাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালুগুলো দিয়ে দিই। সো আমাদের রোল কী কী হবে? সরি, সিঙ্গেল কোড কনজিউমার, CONS, সব স্মল দিলাম না কেন, ক্যাপিটাল দেবো, CONSUMER কনজিউমার, সিঙ্গেল কোড ডান, কমা। আর কি দিব? সো কনজিউমার দিলাম আর অ্যাডমিন দিলাম। হ্যাঁ, আরেকটা আবার এমপ্লয়ি দিব। আচ্ছা দেই, এমপ্লয়ি। হ্যাঁ, যাবে যাবে যাবে, এমপ্লয়ি। তাহলে আমাদের তাহলে একটা ট্যাবল আমরা বানিয়ে ফেলছি। সো এবার আমাদের কাজ হবে এই ট্যাবলটাকে আমাদের ওখানে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, চলো আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমাদের চাহিদা ছিল যেরকম যে আমরা ইউজার নেমগুলো আমার ইউজারের আইডিগুলো 3 সংখ্যা দিয়ে শুরু করব, তার আগে দিব না আর কি। হ্যাঁ, তাহলে আমরা একটু কমান্ড চালাই এটাকে ঠিকঠাক করে নেব। সো একটা কমান্ড, টেবল ক্রিয়েট হয় নাই। আচ্ছা স্যার, তাহলে আমরা ট্যাবলটা ক্রিয়েট করে নিই। আচ্ছা, ট্যাবলটা আমরা ক্রিয়েট করলাম। হ্যাঁ, হয়েছে স্যার। হ্যাঁ, তো এবার আমরা যেটা করবো, সো এখানে আমরা আমাদের এই ট্যাবলটাকে অল্টার করব। সো আমরা দিলাম ইউজার, এবং অটো ইনক্রিমেন্ট শুরু হবে 3 সংখ্যা থেকে। তার মানে আমি 111 দিলাম এখানে, মানে 111 থেকে স্টার্ট হবে ফার্স্ট নাম্বারটা। হ্যাঁ, জাস্ট আমি চালিয়ে দিলাম। সো মনে হচ্ছে হয়ে গেছে, যেহেতু আমাদের এই লাইনটা নিচে দেওয়া। সো হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এখানে ট্যাবলটা দেখি, সো এই হচ্ছে আমাদের ট্যাবলটার অবস্থা বর্তমান। কোনো ডাটা নেই এখনও। তাহলে এই ট্যাবলটাকে এবার আমরা আমাদের কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করি। এখন যেটা করব, একটা ডিরেক্টরি নিয়ে নিচ্ছি। সো ডিরেক্টরিটা বারবার এটার মধ্যে চলে যাচ্ছে কেন? আচ্ছা, যাক যাক, জেলে বাইর করে নেব, এবার ঠিক আসছে। সেটা আমরা নাম দিলাম ROUTES রাউটস। দেন এটার মধ্যে আমরা একটা ফাইল ওপেন করব, user.js। মূলত আমরা এখানে কাজগুলো করে আমরা এটাকে index.js এর মধ্যে পুশ করব, এই জন্য এখানে আমরা এটাকে নিয়ে নিলাম। আমরা এখানে প্রথমে ইম্পোর্টগুলো সেরে নিলাম। তাহলে আমরা যেটা করলাম, আমাদের কানেকশনকে, মানে মূলত ডাটাবেজের কানেকশনকে নিয়ে আসলাম, রাউটারকে নিয়ে আসলাম, আর এক্সপ্রেস তো লাগবে যেহেতু আমরা এখান থেকে এপিআই জেনারেট করব। তাই এই রাউটারকে এখানে লিখতেছি। সো রাউটার ডট পোস্ট
ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এটার মধ্যে আমরা প্রথমে লিখব হচ্ছে গিয়ে স্ল্যাশ সেভ ইউজার দিলাম, হ্যাঁ নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার নাম দিলাম আমরা সেভ ইউজার। দেন আমরা কমা দিয়ে রিকোয়েস্ট করব, রেসপন্স নিব, এবার এটার মধ্যে চলে আসলাম। সো প্রথমে আমাদের কাজ হবে যে আমরা অ্যাজ এ রিকোয়েস্ট বডি হিসাবে কি কি রিসিভ করব সেইগুলোর একটা লিস্ট তৈরি করা এখানে। ওকে, আমরা এখানে যেটা করব আমাদের প্যারামিটারগুলো আমরা নিব। আমরা এখানে দিলাম কনস্ট, CONST কনস্ট, সরি আচ্ছা। সো আমরা যেটা করব যে আমাদের কি কি ভ্যালু আমরা রিসিভ করব অ্যাজ এ বডি হিসেবে, সেই প্যারামিটারগুলো এখানে আমরা একটা একটা করে সেট করব। তো মূলত এটা যেটা হবে যে আমাদের ডাটাবেজে যে ফিল্ডগুলো আছে সেটার আলোকেই আমরা করার চেষ্টা করব। তাহলে আমরা ডাটাবেজের মধ্যে প্রথমে লিখেছিলাম কি নেম, তাই তো? তারপর আমরা দিয়েছি ইমেইল, তারপর পাসওয়ার্ড, তারপর ফোন, তারপরে রোল, ফটো, আর কিছু সো রিকোয়েস্ট ডট বডি। আচ্ছা হ্যাঁ, অ্যাক্টিভ স্ট্যাটাস আমরা দিচ্ছি, কিন্তু এটা তো আমরা প্যারামিটার হিসেবে দিব না, ওটা আমরা অন্যভাবে সেট করব। ওকে, তো এটা তো হলো। এবার আমাদের কাজ হবে আমরা তাহলে কোয়ারিটা লিখি। সো কনস্ট SQL, so insert into user, sorry তাহলে নেম, ইমেল, আচ্ছা এটা দিয়ে দিলেই তো হয়ে যায়। আমরা তো হুবহু তাই রাখছি, আমরা তো চেঞ্জ করি নাই, তাই না? সো এটা হুবহু দিয়ে দিলাম, এখানে হয়ে গেল এখানে। তারপর আমরা লিখলাম ভ্যালুস। সো 6টা আছে তাহলে না, 1 2 3 4 5 6। ওরে বাইরে দিয়ে দিলাম, ধরো। সো কমা দিয়ে দিচ্ছি। সো কমা হয়ে গেল। সো আমাদের কোয়েরি লেখাও ডান। এখানে আরও একটা ভ্যালু পাঠিয়ে দিব, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাসের ভ্যালু, হ্যাঁ। আর এখানে দিলে আমাদেরকে আরও একটা বাড়াই দিতে হবে। আর একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা আরেকটা ভেরিয়েবল ধরতেছি, কনস্ট অ্যাক্টিভ স্ট্যাটাস, যেহেতু জাভাস্ক্রিপ্ট এটা ইউজ করা যায়, ভ্যালু ইকুয়ালস টু ট্রু। ও সরি, এটা তো এভাবে দেওয়া যাবে না, তাহলে TRUE ট্রু দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা ডিরেক্টলি সেভ করে দেবো এটার মধ্যে। ওকে, যেটা করতেছি আমরা কোয়েরি, মানে ফাইনালি কোয়েরি চালাই দিলাম। আমরা বললাম db.query SQL, মানে আমরা এটা চালাই দিলাম আর কি। তো এবার আমাদেরকে যেটা করতে হবে ভ্যালুগুলো পাস করে দিতে হবে। তাহলে আমি যেটা করতেছি এটাকে পুরোটাকে কপি করলাম, করে এখানে ভ্যালুগুলো পাঠিয়ে দিলাম। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, রোলের ভ্যালু কিন্তু আমাদেরকে ইনাম ধরে পাঠিয়ে দিতে হবে। তাহলে তাহলে রোলের ভ্যালু আমরা এখানে রিসিভই করব না। ওকে, এখান থেকে দিয়ে দিচ্ছি যে আবার একটা কনস্ট দিয়ে দিচ্ছি, ইউজার রোল ইকুয়ালস টু কি যেন ছিল আমাদের, কনজিউমার না, CONSUMER কনজিউমার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা করব ভ্যালুগুলো পাস করে দিচ্ছি একে একে। এখন রেজিস্ট্রেশন হইলেই সে কনজিউমার হয়ে যাবে, মানে তার রোল হয়ে যাবে কনজিউমার। ক্লিয়ার কি না? কারণ আমরা তো কোনো চয়েস করতে দেবো না, দরকার লাগলে আমরা রেজিস্ট্রেশন সাইটটা বানাবো। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা করব। আচ্ছা, তো যেটা হলো যে আমরা এখানে তাহলে রোলের ভ্যালু পাঠাচ্ছি এই, তাহলে রোলের ভ্যালু হবে কি আমাদের ইউজার রোল। আর জন্য কি এটা পাঠালাম অ্যাক্টিভ স্ট্যাটাস,
এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে, হ্যাঁ ওখানে আমরা রোল দেব। মূলত আসলে আমরা এটার মধ্যে আরও কাজ করব, তখন আমরা এটার মধ্যে নেস্টেড করবো আর কি, রিলেশন করব। ধরেন এমপ্লয়ি নামে একটা ট্যাবল হবে, ওই ট্যাবলের সাথে বা কনজিউমার নামে একটা ট্যাবল হবে, ওইটার সাথে আমরা ইউজারকে মানে ওই ফরেন কি দিয়ে কানেক্ট করে দেব। তার মানে যখন একটা কনজিউমার আমরা সেভ করব, তার আগে তাকে আমরা ইউজার হিসেবে সেভ করে ওই নাম্বারটাকে কনজিউমার টেবলে পাঠিয়ে দেবো, অথবা কনজিউমারের নাম্বারটা ইউজার টেবলে পাঠিয়ে দেবো, যেমনটা আমরা স্প্রিংয়ে করেছি ওই কাজটাকে এখানে করব। আচ্ছা, তো যেটা আমরা করলাম ডিভি ডট কোয়ারি এসকিউএল, মানে হচ্ছে আমরা এটাকে চালিয়ে দিলাম এবং ভ্যালু হিসাবে আমরা কী কী পাঠালাম, নেম মানে যে নেমটা রিকোয়েস্ট বডিতে আসবে, ইমেল, পাসওয়ার্ডও আসবে, ফোনও আসবে, ফটোও আসবে। আর ইউজার রোলটা আমরা যেটা করছি, এই যে ইউজার রোল আমরা এই যে এখান থেকে ভ্যালু পাঠিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ স্ট্যাটাস হিসাবে আমরা এই ভ্যালুটাকে এখান থেকে পাঠিয়ে দিতেছি, ঠিক আছে। ওকে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এই প্রোগ্রামটাকে না এখনই রান করতে পারবো না, একটা বড় কাজ করে নেই, যেটা আমরা গতকালকে ঝামেলা করছি। করলাম পেজের শেষে একটু মডিউল ডট এক্সপোর্ট দিয়ে আমরা রাউটটাকে ওখানে পাস করে দিলাম, যেন আমরা এটাকে বাইরে থেকে ব্যবহার করতে পারি। আমরা একটাই মাত্র মেথড লিখলাম, আমরা এই মেথডটাকে এবার চেষ্টা করি এই জায়গায় ব্যবহার করতে। এই জায়গায় বলতে আমি মিন করতেছি ইন্ডেক্স ডট জেএসএ নিয়ে আসবো আমরা এটাকে। শুরুতে এসে আমরা এই জায়গাটার মধ্যে এখানে একটু জায়গা তৈরি করলাম, এখানে আমরা লিখে দিলাম কনস্ট ইউজার রাউটস রিকোয়ার, মানে কোত্থেকে আসবে। সো আমি একটু চেক করে নিচ্ছি, কন্ট্রোল ধরে একটু সেভ করে নিই। ওয়েট, আমাদের ফাইলটার নাম হচ্ছে ইউজার, দেখছেন এই জন্যই কাজ করতেছেন, এই জন্য আমি দেখছেন এই যেভাবে আইছে। সো অবশ্যই আমরা একটু চেক করে নেবো ক্লিক করে যে এটা এখানে আসতেছে কিনা। সো আসলো, তো আমরা বলতেছি যে এটাকে আমরা ইউজ করব কিভাবে, আমরা বলতেছি এটাকে আমরা ইউজ করব /API/users/ তাহলে তার সেভ ইউজার দেওয়ার দরকার নেই, তাহলে শুধু সেভ রাখলাম, হ্যাঁ, কারণ ইউজার তো অলরেডি আছে আমাদের ইউআরএল এর মধ্যে। সো এটা এই স্টাইলে কাজ করবে। ওকে, তো চলেন আমরা একটু রান করে দেখি আদৌ কিছু হলো কিনা। সো রান করলাম, এটা তো পোস্ট রিকোয়েস্ট, এখান থেকে করা যাবে না, তাহলে আমরা পোস্টম্যান অন করি। পোস্টম্যান দিয়ে রিকোয়েস্টটা দিব, সেই জন্য আমি ফরম্যাটটাকে একটু সাজিয়ে নেই। সো ফরম্যাটটা সাজানোর জন্য একটু চুরি করবো আমি এখান থেকে, কারণ এগুলো তো আমাকে পাঠাইতেই হবে নাকি। তাহলে এই জন্য আমি এগুলোকে একটা একটা নিয়ে নিলাম। ইউজার্সই হবে স্যার, দেখাচ্ছি কেন দিয়েছি, কারণ আমি এটা আবার চেঞ্জ করছি ওই জায়গাটার মধ্যে। হ্যাঁ, কিছুটা লিখলাম আপাতত নাকি, জাস্ট চেক করি যে কাজ করতেছে কিনা। তো দেখি আমরা পোস্ট রিকোয়েস্ট করি, ডাটা ফরম্যাট তো সাজালাম, দিলাম রিকোয়েস্ট করে। ওকে, সো দেখাইলো তো ইউজারের সাকসেসফুলি এবং ইউজারের আইডি 111 আসতেছে। আমরা একটু চেক করে নেই আসলে ডাটা আসলো কিনা, এত সহজে ডাটা চলে আসলো। হ্যাঁ, আইসা পড়ছে তো। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই না, অ্যাঙ্গুলার আসলে অনেক ফাস্টার কাজ করে। সরি, নোট জেস, দুঃখিত, অ্যাঙ্গুলার এসে পড়ছে মুখ দিয়ে। হ্যাঁ, এবার আমরা আবার ফেরত আসলাম আমাদের ইউজার ডট জেএস এর মধ্যে। এবার আমরা যেহেতু সাকসেসফুলি সেভ হয়েছে, এবার আমরা ডাটা রিসিভ করতে মানে সবগুলো ডাটা দেখবো, এই জন্য আমরা /all দিলাম একটা প্যারামিটার মেথডে। এক এক আমরা বাকিগুলো দিয়ে আপডেটের জন্য লিখতেছি। সো আমরা যেটা করি, আমাদের এখান থেকে অনেক কিছু আমরা নিতে পারবো, সো এখান থেকে অনেক কিছু আমরা নিয়ে নেই। টেবিলের নাম হ্যাঁ চেঞ্জ করতেছি, টেবিলের নামটা হবে ইউজার রোল কনজিউমার, ঠিকঠাক আছে, ওকে ফাইন। তারপরে আমাদের লাগবে হচ্ছে গিয়ে প্যারামিটারটাও নিয়ে নেই। এই সেই প্যারামিটার দিয়ে দিলাম আমরা, শুধু কোয়ারিটা লিখতে হবে আমাদের এবার। তো চলেন কোয়ারিটাও লিখে নিই আর কি করার। সো ইমেল নেম গেল, ইমেল গেল, এবার পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড ইকুয়ালস টু হোয়াট, কমা ফোন 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 ইকুয়ালস টু হোয়াট আর কি ইউজার রোল, তাই না। সো কমা ইউজার রোল ইকুয়ালস টু এখানে হবে রোল, সরি
রোল ইউজার রোল ওকে ইউজার টু এটা যাবে সমস্যা নেই সো হোয়াট কমা তারপরে কে ফটো ইকুয়ালস টু হোয়াট কমা ও সরি অ্যাক্টিভ স্ট্যাটাস ইকুয়ালস টু what where id equals to যা আছে তাই সো হয়ে গেল আপডেট দিয়ে দিলাম ডিলিট শুধুমাত্র আমাদের এই জায়গাটা চেঞ্জ আর এখানে কনস্ট্যান্ট প্যারামিটার হিসাবে আমরা একটা আইডি পাস করে দেবো দ্যাটস অল সো সেভ আমি একটু প্রোগ্রামটাকে আরেকবার রান করি একবার তো কল করা হয়ে গেছে আর লাগবে না স্যার কারণ পুরো ফাইলটাকেই দেখেন আমরা এখানে কল করে দিয়েছি পুরো রাউটটাকেই কল করে দিয়েছি সেখানে যা আছে সব অটোমেটিক কাজ করবে হ্যাঁ এটাকে আমরা একটু চেক করি পোস্টম্যান দিয়ে চেক করতেছি সো এটাকে আমি কপি করে নিয়ে আরেকটা ওপেন করতেছি গেট রিকোয়েস্ট করবো আমি প্রথমেই অল সো হ্যাঁ ডাটা আসছে তারপর যেন কি দেখবো আমরা আপডেট যেন আমরা কী দিছি ইউআরএলটা দেখে নেই আপডেট সো আপডেট /id তো সরি 311 সো আবার বডি হ্যাঁ চেঞ্জ ঠিক সব চেঞ্জ করতেছি বডি টডি বানাই নেই র জেসন এইটা রিকোয়েস্ট হচ্ছে পুট কি চেঞ্জ করবো নামটা চেঞ্জ করে দিই রহিম gmail.com আর কি ওকে অ্যাক্টিভ স্ট্যাটাসকে আমরা 0 দিয়ে দিলে ও যেহেতু বলছে ওকে সো সেন্ড করলাম 404 নট ফাউন্ড এপিআই ইউজার্স আপডেট কেন রিপোর্ট রিকোয়েস্ট বলছিলাম আমরা এখানে স্ল্যাশ দেই নাই আরটা ভুল করছিলাম আমরা আইডিকেই পাস করিনি এটার মধ্যে হ্যাঁ ওকে ফাইন আমরা এখন পাস করলাম এবার আমরা ট্রাই করে দেখি কি বলে সো আমরা সেন্ড করলাম আরও একবার ও সরি রিরান হয় নাই তো দুঃখিত এটা তো আবার রিরান হয় না এবার আমরা ট্রাই করি সো এবার ইউজার আপডেট সাকসেসফুলি হয়েছে আমরা একটু অল দিয়ে দেখি চেক করে কি হলো ও এটা আবার পোস্ট করে দিয়েছি দেখছেন ঘটনা গেট করলাম তাহলে রিপ্লাই আসলো হ্যাঁ চেঞ্জ হয়েছে যেগুলো আমরা চেঞ্জ চেয়েছি ওগুলো চেঞ্জ হয়েছে ওকে সো ডিলিট তো সোজাই ডিলিট নিয়ে কোনো কাজ আপাতত করলাম না তো আমরা বেসিক একটা ট্যুর দেখলাম সামনের দিনে এটাকে আমরা একটু বড় করব ডিলিটটাকে একটু টেস্ট করে নিচ্ছি সো দিলাম সো ডিলিট বলতেছে সাকসেসফুল তাহলে এবার এটা অল করে দেখি আবার কি আসে ও সরি ওকে সো ডাটা ডিলিট হয়ে গেছে হ্যাঁ তাহলে এ পর্যন্তই দেখলাম একটা বেসিক পার্ট আমরা এখানে হ্যাঁ